আমাকে তুমি প্রশ্ন করলা কি তোমার এই যে শহীদুল ফাইলটা কিভাবে মোবাইলে নেবে, এটাই তো নাকি? ওকে, শুধু ফাইল না, সব ধরনের ফটো, অডিও, ভিডিও, যে কোনো জিনিস ল্যাপটপ থেকে মোবাইলে, মোবাইল থেকে ল্যাপটপে অথবা কম্পিউটার কিভাবে। প্রথমেই মোবাইলের চার্জারের এরকম কেবলের একটা প্রয়োজন, আর আমি অ্যাডাপ্টারটা খুলে ফেললাম, আর এই অংশটা কম্পিউটারের অথবা ল্যাপটপের মধ্যে আমি ইতিমধ্যে ইনপুট করে রাখলাম এই তারটা। ওকে, দ্বিতীয়টা আমি আমার মোবাইলে কানেক্ট করতেছি। এই যে দেখেন, এই যে কানেক্ট করার পর এখানে কিন্তু একটা নোটিফিকেশন আসবো, একটা অটোমেটিক নোটিফিকেশন আসলো এরকম দেখা যাচ্ছে। এই যে এখানে আমি প্রথমটা চার্জিং, দ্বিতীয়টা ট্রান্সফার ফাইল অ্যান্ড্রয়েড O2, তারপর হচ্ছে শুধু ট্রান্সফার ফটো। আমরা কি করব, অডিও, ভিডিও সব কিছু ট্রান্সফার করার জন্য আমরা এই যে ট্রান্সফার টু ফাইল এটার মধ্যে ট্যাপ করব। এটার কাম কিন্তু শেষ। ওকে, এখন এই যে এখানে কিন্তু একটা নোটিফিকেশন আসলো, এই নোটিফিকেশন কিন্তু আমাদের কিছু করতে হবে না। এখন আপনার কি করতে হবে, সরাসরি দিস পিসি অথবা মাই কম্পিউটার, একটু দেখেন এই যে ডাবল ট্যাপ করলাম মাউস দিয়ে। এখন আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এই যে আমার এখানে কিন্তু Oppo A53 মোবাইলটা চলে আসলো। এখানে কি করব, ডাবল ট্যাপ করব। এটা হচ্ছে আমার মোবাইলের মেমোরি কার্ড, এখানে কিন্তু এক্সট্রা মেমোরি কার্ড নাই। এটা হচ্ছে ইন্টারনাল মেমোরি বলতে মোবাইলের পূর্ণ মেমোরি, আর যদি এক্সট্রা মেমোরি থাকে তাহলে এখানে শো করবে। তো আমি এখানে পূর্ণ মেমোরিতে ডাবল ট্যাপ করব। আমার কিন্তু মোবাইলের সবগুলা অ্যাপস, মানে সবগুলা ফাইল ম্যানেজারটা কিন্তু ওপেন হয়ে গেল। এটা হচ্ছে ফাইল ম্যানেজার। এখন আমি এখানে একটা ছোট্ট এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। তো এখানে ফোল্ডার দিলাম, এই যে ফোল্ডার, এখানে নাম দিলাম নিউ ফোল্ডার। ওকে, এন্টার দিয়ে দিলাম। এই যে নিউ ফোল্ডার দিয়ে দিলাম। তো এখন নিউ ফোল্ডারে ডাবল ট্যাপ করব। এটা কিন্তু আমার মোবাইলের ফাইল ম্যানেজারের মধ্যে নিউ ফোল্ডার একটা ক্রিয়েট করলাম। এটাকে আমি একটু মিনিমাইজ করব না, এটাকে আমি কি করব, এখন এখান থেকে একটু রিশর্ট ডাউন করে ছোট করব। এই যে এটাকে একটু চাপ দা ধরে, এই যে এখন এটা হচ্ছে আমার মোবাইল। আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা হচ্ছে আমার মোবাইলের মধ্যে। এখন আপনি এখান থেকে চাইলে যে কোনো জিনিস এখানে ডাইরেক্ট ড্রপ করতে পারেন। তো আমি এখানে চাপ দা ধরবো, এই যে দেখেন, এই যে দেখেন, ক্যামেরাম্যান একটু এদিকে আসো, দেখাও। এই যে কপি, এখানে কিন্তু একটা কপি লেখা আসছে। আমি কিন্তু চাপ দা এখান থেকে ধরে এই পর্যন্ত আনলাম, এই যে সাইডে দিলাম। এখন কি এটা কিন্তু অটোমেটিক এখানে কপি হয়ে চলে আসলো, অর্থাৎ এটা এখানেও আছে, পাশে কপি হয়ে কিন্তু এখানে চলে গেল। এখন আমি চাইলে এখান থেকে ফটো, যে কোনো জায়গা থেকে ফটো, ভিডিও সবকিছু কিন্তু আমি এখানে দিতে পারি। এখন কথা হলো মোবাইলের ভিতরে কোথায় গেল, আমি এখন মোবাইলে চলে যাচ্ছি। এই যে মোবাইলটা এখান থেকে ওপেন করলাম, এটা কেটে দিলাম বা এখান থেকে বের করলাম, এই যে চলে গেল, এটা কিন্তু অটোমেটিক চলে গেছে। এখন মোবাইলের মধ্যে যদি আমি বের করতে চাই, প্রথমে মোবাইলের মধ্যে ফাইল ম্যানেজারে যেতে হবে। তাই ফাইল ম্যানেজার, প্রত্যেকটা মোবাইলের মধ্যে এই যে ফাইল ম্যানেজারের মধ্যে ট্যাপ করার পরে কিন্তু এখানে দেখবেন নতুন একটা লেখা থাকবো। এখানে সবগুলা ফাইল কোন জায়গায়, সবগুলা ফাইল আমি যদি দেখি, এই যে এখানে নিউ ফোল্ডার আমি ক্রিয়েট করলাম, এই যে নিউ ফোল্ডার। ওকে, দেখে যাই, এই যে নিউ ফোল্ডারটা আমার নিউ ফোল্ডার হয়েছে। এটার মধ্যে ট্যাপ করুন, এই যে শহীদুল, এই যে এইটা একটু ক্যামেরাম্যান কাছে, এই যে এটা শহীদুল লেখা, এই যে শহীদুল। এখন আমি কি করবো, এটার মধ্যে ডাবল ট্যাপ করবো, এই যে এটা ওপেন করতেছি। একটু খেয়াল করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। এখান থেকে আমি কি করবো, এই যে এটা ওপেন হবে, একটু সময় নেন। এই যে দেখেন, এটা এখানে ওপেন হইলো। আমি এখন এটা ওপেন করতেছি আমার ডেস্কটপের মধ্যে। এই যে বুক, এই যে দেখেন, এটা দেখেন, এই যে দেখেন, এটা এখানে চলে আসলো। দেখছেন, কথা হচ্ছে আপনি চাইলে ফটো, ভিডিও, আপনি চাইলে এক্সেল ফাইল, আপনি চাইলে ওয়ার্ড্রপ A to Z এরকম ভাবে ট্রান্সফার করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। সাবস্ক্রাইব না করা থাকলে এখনই করে ফেলেন। ধন্যবাদ।